আপনি তো ইন্ডিয়ারই মহেশ, একবার যদি আপনি ওই বাইরে চলে যান না, আপনার কিন্তু খুব একটা অসুবিধা হইব না জানেন। আর তুমি? আমি আমি নিজের বাসায় ফিরে যাব, নিজের গ্রামে। তখন তোমাকে পুলিশ অ্যারেস্ট করুক, এটা তুমি চাও? আচ্ছা ময়না, তুমি কি আমাকে এতটাই স্বার্থপর, এতটাই অমানুষ ভাবো নাকি? এই তোমাকে আমি এইভাবে একলা এখানে ফেলে রেখে চলে যাব? দেখো মানে তোমার আজকে যা হয়েছে সবকিছু আমার জন্য হয়েছে। ময়না, রাজারাম আমাকে মারতে গিয়েছিল না? না, আমি কোনোভাবেই তোমাকে একা ছেড়ে যাবো না ময়না। যদি যেতে হয় আমি তোমাকে সঙ্গে করেই নিয়ে যাব। যদি যেতে হয় আমি তোমাকে সঙ্গে করেই নিয়ে যাব। আর হ্যাঁ, ওই চোরা পথ নয়, প্রপার কাগজপত্র সঙ্গে করেই নিয়ে যাব। তার জন্য একবার ঢাকায় যেতে হবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এই রাজারামের খুনের ব্যাপারটা কতদূর এগিয়েছে। যদি তোমার নামে ওয়ারেন্ট বেরিয়ে থাকে না, তাহলে ব্যাপারটা একটু গন্ডগোল হবে। খুন যখন হয়েছে ওয়ারেন্ট তো বাইর হইবই। কিন্তু কে খুন করছে সেটাও জানতে হবে। সময় লাগবে ময়না, সময় লাগবে। ততদিন কিন্তু আমাদের এইভাবে গা ঢাকা দিয়ে থাকতে হবে। কিন্তু এইভাবে গা ঢাকা দিয়ে কতক্ষণ, কতদিন ঘুরো? খরচ তো লাগবো ডাক্তারবাবু। আমি জানি আপনার টাকা পুরাই আইতেছে। মানে এসব নিয়ে তুমি ভেবো না প্লিজ। আপনি টাকা তো তুলতে পারবেন না। পারবো না, কিন্তু বলছি তো এসব নিয়ে ভেবো না। ভাবতে তো হইব ডাক্তারবাবু। হয়তো পথের সংসার পাচ্ছি এটা ঠিকই, কিন্তু এগুলো লইয়া তো ভাবতে হইব। সেই ব্যবস্থা আমি করবো মনে, স্বামী হিসেবে। এই দায়িত্ব আমার। তুই পড়া মনে সেখান থেকেই হোক, খুঁজে বার করতে হইবই। ময়না আর ওই ডাক্তার যদি গ্রামে ফিরে আইসা পুলিশের কাছে স্টেটমেন্ট দেয় না, তাই পুলিশ আমায় ধইরা মারবো। আর 2 দিন বাদে ওই মাস্টারের ছাত্র ওই এসপি দেশে ফিরাইতাছে। ও আসবার আগেই আমাদের খুঁজা বার করতে হইব। বুঝছো? ওই ময়না আর ওই ডাক্তার রে খুঁজা বার করতে হইব। এসপি আইলে আমাদের সব ছুটাছুটি, সব খোঁজাখুঁজি সব বন্ধ করতে হইব। যা 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 যা, তোরা বাসায় ফিরা যা। কাল সকাল সকাল আইয়া পড়বি, আমিও যাবো। যেইখানে শেষ দেখা গিয়েছিল সেইখান থেকে খোঁজা শুরু করুন। কেউ না কেউ তো ওদের দেখছে। মন কইতাছে ঠিক পাইয়া যাবো। ব্যবস্থা রাখিস, যেখানেই পামু ওদের কাইটা ফেলুন। বুঝছস? ওই ময়না আর ওই ডাক্তার রে কাইটা ফেলুম আমি।
কি ময়না কোথায় গেল? না বলে কোথায় বেরিয়ে গেল? তবে কি ময়না? ময়না 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 কোথায় গেল? আমার সঙ্গে যে ছিল সে কোথায়? সকালবেলা বাড়িতে কি এসেছিল? না না আপনি বলুন কোন দিকে গেছে, আমি দেখে নিচ্ছি কোন দিকে গেছে আপনি বলুন। দেখতে নি মশাই, আরে আপনি তো আমার কোনো কথাই কইতে দিতেছেন। আমি এইখানে। ওই আমি জানি অগ করা চা আপনার ভালো লাগবে, এলাকা আমি বানাইয়া লই আইছি। কি হইল? হ্যাঁ ডাক্তারবাবু? হ্যাঁ মানে আমি বলছি তুমি না এরকম হুটপাট বেরিয়ে যেও না, মানে ওরা যদি খুঁজতে খুঁজতে এখানে চলে আসে তখন কি হবে, তাই না? বেরিয়েও না। কারা জিগায় ভাড়া দিছিলে? হ্যাঁ আরে আরে আস্তে কও, চিৎকার করে কও কেন? শুনতে পাইনি তো। শোনো শোনানোর লিগাই তো কইতাছি। কোথায় কোথায় তাকে বদন গুলো একবার দেহি। কোথায়? আরে শুনো, আরে বিপদ। কি শুনবো? হ্যাঁ সংসার কি তোমার একার? একদিনের লিগা বাপের বাড়ি গেছিলাম, তার মাঝে তুমি ভাড়া ঢুকা দিছো। আরে শুনো, তো চিৎকার কও কেন? আরে বুঝছ মানুষ, বুঝো না? কি কইলা? বৈষ্ণব? আরে কোন হাত দিকে আসে হ্যাঁ তার ঠিক নাই। তোমার এত পয়সার লোভ? আস্তে আস্তে। আরে যদি ওরা ভেদ ধরা হয়, হ্যাঁ তুমি তুমি জানো তাগো? হ্যাঁ করো তো। সুদ ডাকাত যদি হয়। না 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 না, আমরা তো ওই আমরা বষ্টমী আমরা চুরি করি না গো, আমরা ঘুইরা ঘুইরা খাই, আমরা যা ভিক্ষা পাই তাই দিয়েই খাই। আসলে কাল রাত হইয়া গেছিল তো এর লেগে আমরা। অন দিন হয়ে গেছে, যান যেমন রাস্তায় গান গাইয়া ভিক্ষা করে খান গিয়া যান। যদি কটা দিন থাকা যায়। এক মুহূর্ত থাকা যাইব না, এক মুহূর্ত না। হ্যাঁ যা কইতাছি তাই শোনো, বাইরে বিদায় হও, যাও। ঠিক আছে। ভাই ভালো করে দেখো তো ভাই, চেনা লাগে কিনা। দেখো নাই না, দেখো না, যাবা ভাগ এখান থেকে। চল 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 খুঁজতে হইব, চল 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 খুঁজতে হইব, চল। খাড়া 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 খাড়া। এই খুলো, এইদিকে একবার শোনো দেখি। আসো আসো। আরে আসেন কোনো ভয় নাই, আসেন। এদিকে আসো। একটা কথা কও তো, চক্ষু খুইলা চারিদিক দেখা কও, আগে কোথাও দেখছো এরে? আরে তো আমি দেখছি বইলা মনে পড়ে না। মনে পারে না? না চক্ষু খুলে রাখলে তো দেখবেন, চক্ষু খুলে রাখলেন না কেন? চল এই চল, যত সব বেরো, চল 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 চল।
দাদা শুনছেন বলছি যে হ্যাঁ খারান খারান আমার এদিকে গাইতে দেন দাদা মানে কইতেছি যে নদীর পারখান কোন দিকে আমরা ওই পারে যাবো তো হে লেখা আরো আগাইতে হইব আচ্ছা এই ছিল হ্যাঁ পুরা তো দেই নাই এক ঝলক দেখছি মনে হইতাছে এরকমই যাও বা কইলেন তাও কইলেন মনে হইতাছে কি করুম কোন যেটুক দেখছি তুই তারা তো বষ্টমী তাকে খুঁজতেছেন কেন পাক্কা শয়তান দাদা ও আমার মিছা কথা কইছিল ওই বষ্টমই ওরা হ্যাঁ দাদা এই তুমি ওখানে কোনখানে দেখছিলা ওই পীরপুরের দিকে এদিকে শোন 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 বষ্টম রে খুঁজবি কেন পরে কমু তুমি আগে পীরপুরে চলো 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 চল 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 দেখি তাড়াতাড়ি চল ময়না রে ময়না সারাদিন আমি একটু বাইরে গেছিলাম এত কিছু নেই গেল আমি কিচ্ছু জানতে পারি নাই গো কিচ্ছু জানতে পারি নাই কেন আমি বাইরে গেলাম কেন 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 আমি যদি থাকতাম তো রাধা মাধবের মন্দিরে যাইতাম ওগুলো লগেই থাকতাম তোর তেমন হইতো না রাধা মাধব তুমি কি করলা এত বড় বিপদে ফেলাইলা আস্তে আস্তে একটু আস্তে কথা বলুন না মাসিমার শরীরটা একদম ভালো নেই মাসিমাকে এমনিতেই সামলানো যাচ্ছে না আবার যদি সমস্ত কথা কানে যায় তাহলে তো খিচেতে বাঁধিয়ে ঠিকই করছেন বয়স্ক মানুষ মাস্টার মশাই যেমন কোথায় তার কি আর মাথা ঠিক আছে গো খবর নাই না ও মাসি বসেন এদিকে বসেন এদিকে এখানে বসেন এখানে বসেন হইব না আমার কিছু হইব না কিছু হইব না আমার বাবা শরীরটা যদি আবার কিছু বাড়াবাড়ি হয় এরকম বাধার কোনো মানে আছে জল খাবেন একটু জল খাবেন ওর উপায় বসো তো এখানে বসো আমি একটু জল আনি ভাববেন না ময়না বড় ভালো মানুষ এত ভালো মানুষ জীবনে কাউর কোনো ক্ষতি করে নাই আরে ওর ক্ষতি রাধা মতো কেমনে করবো বল দাদু দিদি ফিরাইব তো রূপাই কি কথা কস হ্যাঁ ফিরাউনের কথা বলি কেন মাথা করে এমন করবেন না এমনটা কইলেন না এমন করেন না কান্দেন কেন শোনেন না আমি কি কই শোনেন রূপায়ের মুখ থেকে বাইরে হয়ে গেছে ও সাদা সাদা কিছু কয় নাই ইচ্ছা কইরা কয় নাই দেখেন না এই রূপাই বলুন না আমি কি বলি আম্মা আমি তো বাড়ি ফিরে আসলে কথা কইছি মাসিমা ওটা দেখি ওটা আপনার ঘরে নিয়ে যাই কি যে কেন কান্নাকাটি করতেছে ময়না রাধা মাধবের মন্দিরে গেছিল রাধা মাধব তার এত বড় ক্ষতি করবেন না দেখবেন ও ঠিক ফিরে আসবে রাধা মাধবী ওরে এই বিপদ থেকে বাঁচাইবেন দেখবেন আপনি দেখেন আপনি চলেন মাসি এই ঘর কাল এইখানেই ঢুকতে দেখছি আচ্ছা এইবার কোথায় পালাইবা আমার ময়না পাখি ভালোই হয়েছে প্রতিশ্বর গায়ে তোমারে মারলে অনেক হই হল্লা হতো এইখানে কিচ্ছু হইব না চল এদিকে এটা রাখ যা আয়েশ কর আমিও একটু আয়েশ করে আসি
হ্যাঁ আমারে কিন্তু তুই কোনোদিন দেখোস নাই, ঠিক আছে? ভুলেও যদি কারোর কাছে মুখ খোলো না, এই যে এই টাকাটা দিলাম, 10 গুণ আদায় করো। হ্যাঁ, মনে থাকলো? যা। এই কে আছেন? একটু বাইরে আসেন তো। হ্যাঁ, বাইরে আসেন। আরে কে আছেন? কে? আসেন। এটা আবার কি হয়েছে? হ্যাঁ, আর যারা দুজন আপনাকে বাসায় আছে না, এদেরও ডাকেন। যান, ডাকেন। কাদের কথা কইতেছেন? এই বাসায় তো আমরা দুজনেই থাকি, আর তো কেউ থাকে না। তাই না? না, তাই না, কিন্তু কাল রাতে এইখানে দুজন আশ্রয় নিছিল। আমার কাছে পাক্কা খবর আছে, একজন বোস্টম আর তার সঙ্গী নিয়ে। ঠিক কথা কইছেন, কিন্তু এরা তো আমাগো বাড়ির কেউ না। আপনাকে বাড়ির কেউ না, আপনাকে বাড়ির কেউ না হইলেও ডাকেন। যান। ডাকতে হইব না, এখন কাম করেন। এরা যে জায়গায় আশ্রয় নিছে না, সেই জায়গা খান আমার একবার দেখাইয়া দেন। আমি নিজে গিয়া একবার দেখা কইরে আসি। ওই যে এই ঘরে তো নাই। কি হচ্ছে? বাজে কথা কইছেন আমারে। আমি যে আমি ভাবলাম আপনি আমার ইশারা করে কইতেছেন কোন ঘরে ছিল, এই দেখেই তো আমি ওই ঘরটা গেছি। কোথায় গেল? লুকায় পড়ছে। আজে কইতাছেন, হ্যাঁ? কি আজে কইতাছেন? আমি নিজে সকালবেলা তাকে বাই করে দিছি। শোনো কি হয়েছে, আমি ছিলাম না, আমার স্বামী তাকে ভাড়া বসায় দিয়েছিল, আজও থাকতে চাইতেছিল। হ্যাঁ, কিন্তু না, আমি তো বাইরের লোকেরে ঘরে রাখুম না। হ্যাঁ, লিগা আমি তাকে যাইতে কইছি, তারা চইলা গেছে। চইলা গেছে? ও চইলা গেছে কেন? কেন আর 2 দিন রাখতে পারলেন না? কি করতে হতো? বিপদে পড়লাম। কোন দিকে গেছে? সেটা দেহনের কাম আমার নয়। মানে কি তারা কি কুটুম নাই? এই যে তাদের সব খবর আমাদের রাখতে হইব। তারা কোথায় গেছে, কেমনে গেছে? হ্যাঁ, আর আপদ মানে কই খবরদার কইতাছি, আমার সামনে খাড়ায়া দাদা তো এত সাহস নাই কর, এত কথা কইব। কতক্ষণ আগে গেছে? কতক্ষণ আগে গেছে এটা তো জানেন নাকি? এটাও জানেন না? বেশিক্ষণ হয় নাই, এক্ষুনি গেছে। বেশি দূর যাইতেও পারে নাই। যা খুঁজে দেখেন, পাইবেন। কিছুক্ষণ আগেই গেছে, তার মানে নিশ্চয়ই নদীর পাড়ে গেছে। ও আচ্ছা, এইখান থেকে নদীর পার কত দূর কইতে পারেন? না, বেশি দূর না, এখান থেকে ঘাট খুব বেশি হলে 1.5 কিলোমিটার হইব। 1.5 কিলোমিটার? চল। বুঝছিলাম না ঘরে বিপদ ঢুকাইছ, নিশ্চয়ই চোর ডাকাত হইব। এই লিগাই তো এরা পিছা করতেছে। আসলে বুঝছো না, দেখো নাই লোকটা কিরকম কলকাতার ভাষায় কথা কইতাছিল। বুঝি নাই তো।
তোমারে লইয়া যে আমি কি করব আরে কি কিছু বোঝো না এই ভ্যানওয়ালা কোথায় গেল কোন হ্যাঁ ভ্যানওয়ালা? ওই যে বললো শাড়ি কিনতে হাটে এসেছে। আমরা যদি অপেক্ষা করি তাহলে আমাদের নিয়ে যেতে পারে। এখন অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই, তাই না? হুম, এখন ভুল হয়ে গেল। কি আবার? হাট থেকে প্রয়োজনীয় জিনিস তো কিনলাম, কিন্তু আসল প্রয়োজনীয় জিনিস তো লওয়াই হইল না। সেটা কি? এই খাওয়ানোর কিছু, যেমন ধরেন নাড়ু, তারপর মোয়া। পথের মাছে ক্ষুধা পাইলে আপনি খাইতে পারতেন, জানেন। আমি আমি যাবো লইয়াম। না না না, কোনো দরকার নেই। সন্ধে হতে আরো বেশি দেরি নেই। তার মধ্যে এখান থেকে যত দূরে যাওয়া যায় সেটাই ভালো হবে। এখন শুধুমাত্র ভ্যান আলাদা এলে হয়।